আমি আজকে আপনাদের যে রেসিপিটি করে দেখাবো সেটা হচ্ছে চাল কুমড়ো ছেঁচকি। এটা রান্না পুজোর সময় হয় এবং এটা আমি কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি। একটা বড় চাল কুমড়ো নিয়েছি, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই চাল কুমড়োটাকে খুব ঝিরিঝিরি করে কাটতে হবে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হতে একটু 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর কালো সর্ষে 1/2 চামচের মতো দিয়ে দিলাম। সর্ষেটা যখন একটু লাল হয়ে এলো তখন এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিলাম। ভালো করে ফোড়নের মধ্যে চাল কুমড়োটা মিশিয়ে নিলাম। এতে জল লাগবে না, কারণ চাল কুমড়ো থেকে এমনি জল বেরোবে এবং তাতেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো নুন দিলাম। নুন দেওয়াতে জলটা আরও বেরোবে চাল কুমড়ো থেকে। ভালো করে হলুদ আর নুনটা চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন জল বেরোচ্ছে কত। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। 4 মিনিট পরে চাপাটা খুললাম, খুলে দেখলাম তখনও জল আছে। চাল কুমড়োটাও অল্প সেদ্ধ হয়ে গেছে আর আঁচটা মিডিয়ামে আছে। আবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখলাম যে জলটা শুকিয়ে গেছে এবং চাল কুমড়োটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খায়, আপনারা এর মধ্যে 2 চামচের মতো চিনি দিতে পারেন। এবার চিনিটা দিয়ে একটু ভালো করে চাল কুমড়োটা নেড়ে নিলাম। চিনি দেওয়ার পরে একটু চাল কুমড়ো থেকে জলো জলো ভাব আসবে, জল জল বেরোবে, কিন্তু কনস্ট্যান্ট ওটা নেড়ে যেতে হবে। এরপরে ওর উপরে একটুখানি নারকেল কুড়োনো দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো হয়। এবার নারকেল কুড়োনোটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে চাল কুমড়োটাকে নেড়ে নিলাম। তাহলে এখন চিনি পড়েছে, নারকেল পড়েছে, কনস্ট্যান্ট না নাড়লে কড়ার গায়ে লেগে যেতে পারে, সেই জন্য এটাকে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে এটাকে। আর আপনারা কমেন্ট করে জানাবেন কাদের কাদের বাড়িতে রান্না পুজো হয়, এই চাল কুমড়ো আপনারা কীভাবে রান্না করেন আমাকে জানাবেন আপনারা। ভালো করে এটাকে নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এবার চাপাটা খুলে দিলাম, একদমই জলটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভিং বলে তুলে নিলাম। ওপর থেকে একটু নারকেল কুড়ো ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও খুব ভালো হয়। আপনারা এটা বাড়িতে তৈরি করবেন এবং ভালো লাগলে আমার কমেন্টে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন। এই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।